জুলাই যোদ্ধা, জুলাই নিয়ে তালবাহানা, জুলাই নিয়ে যেগুলো বকিন্নির পোলা, যারা বকিন্নি ছিল ওরা আজকে কোটিপতি। 2024 সরেসার আন্দোলনের পরে কমে 500 থেকে 600 কোটিপতির সংখ্যা বাড়ছে। কারা? ওরা জুলাই নিয়ে তালবাহানা করা, জুলাইয়ে বিক্রি করা, ওরা আজকে কোটিপতি হয়েছে। আমি এনসিপিকে বলবো, আমি একজন প্রবাসী, আমি সৌদি আরব থেকে আইছি। সো আমি একজন শিক্ষক না, এটা ছিল কোটা আন্দোলন। কোটা আন্দোলন থেকে এটা চলে গেছে কিসের? সরেসার মানে হাসিনা পতন আন্দোলন। আন্দোলনটা এই জন্য ওদিকে গেছে, আমার যে আহত ভাই এবং শহীদ হয়ে গেছে, তো কোটা দিলে তো আমার ভাই আর ফিরে আসবে না, আসবে না। এই জন্য সরেসার কি শেখ হাসিনা বিদের ঘন্টা ওই সময় বাজছে। তো আমার এখানে একটাই প্রশ্ন যে আমি একজন প্রবাসী হয়ে ছাত্রদের পাশে ছিলাম, পাশে থাকার পরে এখন আমাদের ভাইদের কেন আক্রমণ করছে? এখন পুলিশ ভাইরা আমাদের ভাই, ওরা এই যে আমাদের এখানে একজন পুলিশ আছে, উনি আমাদের পক্ষে, তো আমাদের পক্ষ হয়ে আমার ভাইদেরকে যে বাড়ি মারলো, বাড়ি মারে একজন হসপিটাল গেছে, কিছু লোক আছে। তা আমাদের বাইরে মারছে, ভাই বাড়ি মারার কি দরকার? ডাইরেক্ট গুলি করে ঠেকা 2024 মারছে, এখন একটা ঠেকা মারা দেয়, ইয়াল্লা আনারও কবরস্থান। তার কিছু বলতেছে না। আমার মাথা হাইপার হয়ে যায়, আমি টার্বি মাঝে মাঝে চলে আসে। আর যদি আমার মনে করেন আমি ফেক যোদ্ধা, আইডি কার্ডও দেখা দেয়, জুলাই যুদ্ধ কার্ডও দেখা দেয়, জুলাই যুদ্ধ। এনসিপির পক্ষ থেকে আমি অনেকের টি শার্টে দেখছি, এনসিপির লোক অনেকে আসছিল। তো যারা আসছে ওরা আমাদের উপরে যে হামলাটা করছে, ওরা তো একটু আমাদের সান্ত্বনা দিতে পারে ভাই। তোদের মানে এনসিপিটাকে, কিন্তু যারা বর্তমানে এখন এনসিপি, ওরা ছিল সমন্বয়ক, ওদেরটাকে আমরা রাজপথে গেছিলাম, তাই না? তো ওরা তো আমাদের সান্ত্বনা দিতে পারতো, ওরা তো আমাদের সহযোদ্ধা ভাই, বাট আমাদের সান্ত্বনা দেয়নি। তো আমি একটাই বলবো, 2024 ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন। এটা কিন্তু আজকের যে হামলা, এই হামলাটা অনেক দূরে যাবে। আমি একটা কথাও বলি, আমি একজন জুলাই যোদ্ধা। এর আগে কিন্তু আমার একটা কি সংগঠন ছিল, ওই সংগঠন আমি উল্লেখ করতে চাই না। আমি এটাই বলবো, আমি বিএমপি করি। আমি জুলাই যুদ্ধের আগে আমি একজন বিএমপির কর্মী। আমার উপরে আক্রমণ করছে, এই আক্রমণ এটা বহুত দূর চলে যাবে, আল্লাহ কসম বিল্লাহ। আমি আর কিছু বলতে চাই না, সবার কাছে মাফ চাই। আমার নাম মাহবুব আলম, আমার বাড়ি চাঁদপুর, সমস্যা নেই, আমি জুলাই যোদ্ধা। এই আন্দোলন এই আন্দোলনে যারা ছিল, ওদের সবার কি দল ছিল না? ছিল ভাই, ছিল, সবার দল ছিল। হ্যাঁ, এখনো করি। এটার বিষয় না, আপনি দলের নাম বেচার কোনো সুযোগ। আমি তো এখানে যার উপর আঘাত করছেন সে তো এনসিপি করেই না। এখানে যারা যে মেয়েটার উপর তাহারিমার উপর আক্রমণ করছেন ওই এনসিপি করেই, ওর উপরে কেউ তো হামলা করে না ভাই। আপনারা রাস্তা বন্ধ করে রাখছেন, ওই যে রাস্তা ছুড়ে দিয়েছে আপনাদের জুলাই মঞ্চের থেকেই আপনারা হামলা করছেন মেয়েটার উপর। আমি এই আন্দোলনে আমি আসছিলাম, কালকে রাত্রে আইসা চলে গেছে, আবারই আসছি, বাট যারা হামলা করছে আমি ওদেরকে চিনি না, আপনারা জুলাই যোদ্ধা ভালো কথা, এখানে বসেন, একটা অর্গানাইজ যে কোনো ব্যক্তির সাথে বসেন। আপনারা নিজেরা আসছেন, কাল লিডে আসছেন, কারণ আওয়ামী লীগ এখন মনে করেন যে এই যে আপনার ওই 31 জুলাই থেকে 5 কি 6 আগস্টের মধ্যে একটা নাশকতা করতে চাইতেছে। তার মধ্যে হয়তো বা অর্থের বিনিময়, এখন উনি বলছে যে কি বলে সামান্য একটা টাকা হয়েছে, সব সামান্য একটা তো ভাই টাকা হয় নাই, যে সামান্য একটা টাকা বানাইছে ওদেরকেও জাতির কাছে হিসাব দিতে হবে। আমিও একজন বিএনপির কর্মী ছিলাম, 5 আগস্টের পর বিএনপি চাঁদাবাজির জন্য আমি বিএনপি ছেড়ে এখন ইউনাইটেড পিপলস বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের একজন সদস্য। আমি আজকে আমার প্রোগ্রামে আসছিলাম, তো আমার সহকর্মী ওরাও আগে এনসিপি করতো, কিন্তু ওরাও এনসিপির দুর্নীতির কারণে তাহারিমা, সাব্বির, জুলাই যোদ্ধা, ওরা ছাইরা নিজেরা এখন জুলাই যোদ্ধা বা এনসিপি পরিচয় দেন। হয়তো বা কি ডাকের ক্ষেত্রে প্রতি সময়ই আসে, যেমন আমি আজকে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসছি, কেন আসছি? আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিরোধী, তো আমি সারা রাত্রে আমরা বনশ্রী রামপুরাতে ওদের সাথে আমরা একসাথেই ছিলাম, বাসাও যেতে পারি না, আমাদের উপরে এমন মারাত্মক কি ছিল। আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমাদের ঘরে ঘরে গিয়ে বিশ্রাইছে। আমরাও জুলাই সনদ চাই, কারণ আমাদের জীবন মরণ, আমাদেরকে তোমরা গ্রামে থাকো, আমরা ঢাকাতে থাকি, ঢাকা মহানগরের মধ্যে আওয়ামী লীগের বড় বড় নেতারা আমাদের লিস্ট দেয়। শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে আমরা 4 দিন গণ অবস্থান কর্মসূচি করছি, আমরা 4 জন ছিলাম। এই তাহারিমা ছিল, আমি ছিলাম, সাব্বির ছিল, আরও আমরা 6-7 জন ছিলাম, তাও আমরা রাস্তা বন্ধ করতে দিই নাই। সেখানে আমরা জনগণের ভোগান্তির জন্য তো আমরা রাস্তায় নামি নাই ভাই, জনগণ তো আমাদেরকে উপকার করছে। এই রিক্সাওয়ালারা আমাদের কি করছে,
অ্যাম্বুলেন্সের সার্ভিস দিছে। একটা মেয়ে আমি আপনাদের বলি, ও মেয়েটার নাম আমি জানি না, আমি যতটুকু ওখানে না, উনি টিকটক আফা নামে একটা মেয়ে জুলাই 2024 একজন একটা মেয়ে ছিল, ওই মেয়েটাই আক্রমণের মেন নেতৃত্ব। ওখান দিয়ে আমরা ওখানে আন্দোলন করতেছি, ওই মেয়েটা ওদিক দিয়ে ঘুরে যায় কয়েকটা পোলার নিয়ে ওখানে গ্যাঞ্জাম বাগায় দিছে। তারপরে পুলিশ ওখানে রেডি, পুলিশ ওখানে রেডি হয়ে আমাদেরকে হামলা করছে। তো পুলিশ বাইরে একটাই কথা বলবো, ভাই 2024-এ গুলি করছেন ডাইরেক্ট থেকে, আমার সিনাতে এখনো 200 ছোড়া বুলেট আছে। সো এখন যে আপনি আমার বাইরে হাত ভাঙলেন, আপনি ডাইরেক্ট গুলি করে দেন, ডাইরেক্ট মরে যায়, এই দিনের থাকে কি লাভ? আর আমাদের নিয়ে কি ভাবে আবার জাহাঙ্গীর